আমি সেখানে যেমন দিন এনজেম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি জাভা কলোনি। এখন তো প্রোগ্রেসের কোনো মানে সময় নয়, আর এখন কোনো প্রোগ্রেসও করছি না। মেনলি আজকের যে ভিডিও টপিক থাম্বনেলটা তোমরা দেখেছো, যে পাখিকে কৃমির ওষুধ দিয়েছি। অবশ্যই যিনারা পুরনো বিডিএ মানে ব্রিডিং করান, পুরনো বিডার, ওনারা কিন্তু জানেন এই প্রসেসগুলো, এবং যিনারা নতুন ওনারা কিন্তু জানে না। তো ওনাদের জন্যই ভিডিওটা ভালো, কিন্তু ভালো হবে। আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন আমি কিভাবে কৃমি কোষ দিলাম, আগে কি ওষুধ দিলাম, পরে কেমন কি ওষুধ দিলাম, কি পজিশন মানে কেমনভাবে কি দিলাম না দিলাম, এটাই একটু আমি ডিটেলসে আলোচনা করব। আর অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর এখনও কিন্তু বন্ধুরা যে সবগুলো হাঁড়ি নামিয়ে নিয়েছি তা নয়, এখনও কিন্তু ব্রিডিং বক্স দুটো লাগানো রয়েছে, তাতেও কিন্তু ছোট ছোট বাচ্চা রয়েছে। চলো একটু তোমাদেরকে কিছুটা পাখি দেখিয়ে দিই কেমন রয়েছে না রয়েছে। আমি যেটাতে হাঁড়ি রয়েছে বর্তমান সেটাতেই যাব যাচ্ছি। এটাতে কিন্তু বক্স লাগানো রয়েছে, আমি তোমাদেরকে আগে বলে গেলাম। আর আগে মেনলি পাখিগুলো এখন কেমন রয়েছে দেখেন। আর এখানে আমি আজকে আসছি কৃমির ওষুধটা দেবার 2 দিন পর। অবশ্যই ওষুধটা কিন্তু আমি 2 দিন আগে দিয়েছি, 2 দিন পরে কিন্তু আসছি। আর অবশ্যই তোমরা সবাই পাখিগুলো স্ক্রিনে দেখছো কেমন রয়েছে, বেশিরভাগটাই সিলভার পাখি। আর কৃমি কোষের ওষুধ দেওয়ার অনেকটা বন্ধু অনেক হিসাব রয়েছে, অনেকটা ওয়েদার দেখতে হয়, খুব বেশি টেম্পারেচারে দেওয়া যাবে না। তো এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলসে তোমাদেরকে বলছি। তো দুটো বক্স লাগানো রয়েছে, বক্সগুলো দেখি প্রোগ্রেস রয়েছে একটু দেখবো বলে আমি আসি ভিতরে। না, এটাতেও কিন্তু বন্ধুরা বাচ্চাটা বেড়ে চলে গেছে। এইখানে দেখো এখনও কিন্তু বাচ্চা আছে, দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু এখনও 3-4টে বাচ্চা রয়েছে। মোটামুটি সম্পূর্ণ যে পাখি ব্রিডিং সব শেষ হয়েছে তাও নয়, তারপরে কিন্তু আমি কৃমি ওষুধটা কিন্তু দিয়ে দিলাম পাখিদেরকে। চলো মেন যে টপিক পাখির, সেটা একটু তোমাদেরকে দেখাই। মেনলি তো আগে মেডিসিন তোমাদেরকে অবশ্যই মানে দেখাবো আমি কেমন কি মেডিসিন দিই, এবার কোন ওষুধ দিয়ে আমি কৃমি কোষ করালাম সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আর আমার এখানে বন্ধুরা প্রায় মানে 85 জোড়ার মতো পাখি আছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু যেই দিন কৃমি কোষটা করেছিলাম দেখেন সব ধুয়ে নিয়েছিলাম, এবং সকালবেলা আমি কিন্তু আজকে যে জলটা দেবো তার আগে ওষুধটা তোমাদেরকে দেখা। এটা দেখেন 10 ml রয়েছে, আর ওষুধের নাম রয়েছে জেন্টেল অ্যালবিন্ডোজেল ওরান সাসপেনশন আইপি। এটা হচ্ছে বাচ্চাদের কৃমি কোষ, মানে 5 থেকে 7 বছর বা ওর থেকে নিচে যে বাচ্চাগুলো থাকে ওদেরকেই মানে বেবি যে ওষুধ, এটা আসছে সেই বাচ্চাদের ওষুধ। এবং দেখতে পাচ্ছ ডেটটা আগে অবশ্যই দেখে নেবেন। আর দামটা কিন্তু 19 টাকা লেখা রয়েছে, এটা কিন্তু 17 টাকা করে নিয়েছি। দুটো নিয়েছি 34 টাকা নিয়েছি আমার কাছ থেকে। আর ওটা আর 1 ml মানে 1 লিটার জলে 5 ml হিসাবে এটা আমি দিই, যার জন্য আমি কিন্তু একটা 2 লিটারের বোতল জল নিয়েছি, তবে 2 লিটার জলটা পুরো দিলাম না, আর একটু কম দিয়েছি, যা হয়তো মানে 200 ml 250 ml জল কম দিয়েছি। কারণ আমার কলোনির পাখি একটু যদি ডোজ একটু হাই হয়ে যায় তাই কিছু সমস্যা নেই, কারণ কলোনির পাখি এমনিতেই একটু স্ট্রেঞ্জ হয়। কলোনির পাখি সাইজেও ভালো এবং স্ট্রেঞ্জ ভালো থাকে, ওরা ফ্লাইন করতে পারে, ওরা হজমটা করতে পারবে, মানে এরা ওষুধটা খাবার পর ওষুধটা শরীরে অ্যাবজর্ব করতে পারবে, যার জন্য কিন্তু একটু মানে ডোজটা হাই করে দিয়েছি, কোনো সমস্যা নেই। আর আমি কিন্তু বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই, খাবার মানে জলটা 1 ঘন্টা লেটে দিচ্ছি, ঠিক 7টার সময় জল দিয়ে দিই। তো আজকে আমি জলটা দিচ্ছি প্রায় 45 মিনিট লেট হয়ে গেছে, হয়তো এখন 7:45 বাজে, এমন টাইমে কিন্তু আমি জলটা দিচ্ছি। তো মানে ওষুধটা দেওয়ার আগে কিন্তু খেয়াল রাখতে হবে যেন ওয়েদারটা ওই দিনটা ভালো ঠান্ডা থাকে। অবশ্যই আমি পরে একটু তোমাদের সাথে এই ব্যাপারে আলোচনা করব। আর আজকে কিন্তু ওয়েদারটা ঠান্ডায় রয়েছে, এখন প্রায় মানে 7:45 বাজে, তবে এখনও সূর্য ওঠেনি, ওয়েদারটা খুব ঠান্ডা রয়েছে। এবার গরম তো খুবই পড়ছে, এখন যেমন 36-37 ডিগ্রি টেম্পারেচার চলে আসে, তবে আজকে দিনে টেম্পারেচার একটু কম। আমি দেখেন পাখির ঘরের জন্য কিন্তু নিয়ে নিচ্ছি, এখনও কিন্তু পাখির ঘরের গেটটা খোলা হয়নি। চলো আগে পাখির ঘরের কাছে যাই। চলো আগে পাখির কাছে গিয়ে আগে সর্বপ্রথম আমি পাখির সব পর্দাগুলো আগে তুলে নিই, কারণ এখন সকাল থেকে পাখিদেরকে কিছুই দেওয়া হয়নি, তবে খাবারের পাত্রটা কিন্তু ওদের কাছে রয়েছে, আমি কিন্তু খাবারটা সরাইনি, যেহেতু পাখিটা ছোটো। আর কৃমি কোষ একবারে করলে কিন্তু সম্পূর্ণ কোষটা কমপ্লিট হবে না। দেখেন আমি সব পর্দাগুলো খুলে নিয়েছি। এটা আমার অনেকটা লম্বা কলোনি পাড়া, এখানে 8টা ঘর ছিল, এখন তো 4টা ঘরের মধ্যে পাখি রেখেছি। আবার যখন আমি ব্রিডিং করাবো তখন আবার 8টা খণ্ডেতে ভাগ করে দেবো, 8টা খণ্ডেতে ভাগ করে করেই রাখবো, 15-16 জোড়া করে 12-14 জোড়া, যেমন পরিস্থিতিতে দেখবো সেরকমভাবে রাখবো। দেখছো খাবারটা রয়েছে এখনও, কিন্তু বাচ্চা পাখি এখনও ঘরের মধ্যে আছে। অবশ্যই আমি তোমাদেরকে হয়তো আগের দিন মানে দেখিয়ে গেলাম যে এখনও 2টা বক্স খোলা হয়নি, বা এখনও কোনো কোনো প্রায় সব ঘরের মধ্যে এখনও বাচ্চা রয়েছে, যে বাচ্চাগুলো নিজের থেকে খেতে পারে না, মানে ওদেরকে খাইয়ে দিতে হয়, এখনও সেলফিড হয়নি। এরকম বেবি অনেক আছে, অনেক বেবি রয়েছে সেলফিডও হয়ে গেছে।
তো এইসব বিষয় নিয়ে অবশ্যই আমি তোমাদেরকে মানে অন্য ভিডিওতে দেখাবো। এখন দেখে নাও, আমি পাখিগুলোকে সকালবেলার পাখি, এদের মোটামুটি এখন ওই পিয়াসের মধ্যে রয়েছে। আমি ঘর থেকে বেরিয়ে গেলে কিন্তু ওরা অলরেডি খাওয়া শুরু করে দেবে। আর এই যে আমি জলটা দিলাম, এটা কিন্তু পুরো দিন থাকবে, একদম মানে যে দুপুরবেলা খালি করতে হবে এমন কিছু নয়, সারাদিন থাকবে। সবকে একটা পরিমাণ হিসাবে জল দিয়েছি, যে এই জলটা এদের সারাদিনের মধ্যে হয়ে যাবে। যদি নাও খায় কোনো কোনো সমস্যা নেই, সারাদিন থাকবে। এবার যেই ঘরের মধ্যে জলটা শেষ হয়ে যাবে, ওই জলটাকে আবার চেঞ্জ করে অন্য একটা ভালো জল দিয়ে দেবো। দেখুন আমার কাছে কিন্তু কিছু সেলের পাখি রয়েছে, এখানেও রয়েছে, দেখেন ছাদের মধ্যে রয়েছে, এদেরও পর্দাটা খোলা হয়নি। আগে একটু তো আমি একটু পর্দাটা খুলে নিই, খুলে তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু অ্যাডাল্ট পাখিও রয়েছে। অ্যাডাল্ট বলতে কি এখন একবারও ব্রিডিং করেনি, বা আর মানে দুটো পার্টিশনে রেখেছি। একটা ঘরে রয়েছে যে পাখি একদম ব্রিডিং করেনি, আমি তোমাদেরকে দেখাই। এইখানে যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলোর এখন কিন্তু মানে ফেদার মানে জাস্ট মল্টিং চলছে। কিছু কিছু পাখি দেখেও কালা দেখে বুঝতে পারছো যে কিছু পাখি মল্টিং কমপ্লিট করে নিয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছি এখানে। আর সবসময় যখন অনেকে দাদা আমাকে ফোন করেন, দাদা পাখি লাগবে, ব্ল্যাক লাগবে, হোয়াইট লাগবে, দেখুন আমার কাছে ওসব কিছু কম পাখি। আমার কাছে সব থেকে বেশি আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে সিলভার। আমি সিলভারের মানে উপরে বেশি কাজ করছি, কারণ আমি মানে জাভার যতগুলো কালার রয়েছে সবগুলো কালারে কিন্তু আমি কাজ করেছি। এখন দেখছি যে ব্ল্যাক আর সিলভার দুটো পাখি কিন্তু একইভাবে ব্রিডিং করে, যার জন্য কিন্তু আমি সিলভারটা নিয়ে কাজ করছি। তো আজকের মেন মানে ওইসব ব্যাপারে অবশ্যই অন্যান্য যদি আপনারা চান কমেন্ট করেন, তাহলে কিন্তু অবশ্যই আমি ভিডিও দেবো যে কোন পাখিতে ভালো, কোন কালার করলে ভালো হবে, তাহলে অবশ্যই সেটা নিয়ে অবশ্যই বলবো। এখানে দেখতে পাচ্ছি এই পাখিগুলো কিন্তু সম্পূর্ণ কালারফুল পাখি। এই যে পাখিগুলো যা সম্পূর্ণ সিলের পাখি, আর এই পাখিগুলো কিন্তু একবারের জন্য ব্রিডিং করেনি, মোটামুটি জাস্ট কালার হলো, মানে বাচ্চা থেকে অ্যাডাল্ট হলো। পাখিগুলো কিন্তু 7 মাস 6 মাস এরকম, বা আরও বেশি, কোনো কোনো পাখির 8 মাস পর্যন্ত বয়স হয়ে গেছে। জাস্ট আগস্টে যে ব্রিডিং বক্স লাগানো হবে সে সময় কিন্তু এরা কিন্তু ব্রিডিং করবে। ঠিক আছে, চলো ওষুধটা দেখে বন্ধুরা। পাখির সব থেকে জাভা পাখি যে মেডিসিনগুলো ইউজ করি, তার সব থেকে মূল্যবান যে ওষুধ, তার মধ্যে এইখানে যে ওষুধগুলো রয়েছে জাস্ট 5টা ওষুধ আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আর এটাই মানে অনবরত আমি ইউজ করি। এবার টুকটাক কিছু কিছু ওষুধ লাগে, মনে করেন এই যে পাখির একটু যে ঘাড় ঘুরিয়ে রাখা, এই যে জ্বরের ওষুধ এইসব দেওয়া হয়, বা পটি হলে ওটু বা নিউপেপটিন, এসব কিছু কিছু জিনিস এটা হচ্ছে বাধ্যতামূলক, মানে না দিলে নয় সেটা দিই। আর এইগুলো কিন্তু একদম অনবরত দিতেই হয়, মানে সময়ের সাথে একদিন ছাড়া ওষুধ, একদিন সাদা জল, একদিন ওষুধ, একদিন সাদা জল। এবং এসব বিষয় তো আমি অলরেডি ভিডিও করে রেখেছি। যিনারা আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখলে কিন্তু আর অন্য কোনো মানে জাভা পাখি যদি আপনি করতে চান, তাহলে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। মানে আমি আমার মতো ট্রিটমেন্টগুলো সম্পূর্ণ বলে দিই। আর আচ্ছা, ওষুধগুলো আমি তোমাদের একটু বলে দিই। এটা তো বুঝতেই পারছো, Li52, এটা হচ্ছে লিভারের ওষুধ। আর এইটা হয়েছে মানে বি কমপ্লেক্স যেটা বলা হয়, এগুলো পুরনো বড় বড় পাখি বিডার। আমরা তো ছোটোখাটো বিডার, তবে যিনারা বড় পাখি ব্রিডিং করান ভালো, ওরা কিন্তু জিনিসগুলো খুব ভালো জানে। আর এইটা হচ্ছে দেখেন ডাইজিকন, এটা হচ্ছে হজমের ওষুধ। আর এতে রয়েছে অস্টোবেট ফোর্থ, অস্টোবেট ফোর্থ যেটা আমরা ক্যালসিয়াম। আর এর সঙ্গে কিন্তু ভাই মিনারেল পাঞ্চ করা রয়েছে। তো এটা দেওয়ার যে সিস্টেমটা, তবে আমি একবার আগে তোমাদেরকে বলে দিই যে পাখি ঠান্ডা ওয়েদার, কারণ এখন প্রচণ্ড গরম। আপনি আগে ফোনে কিন্তু ওয়েদারটা দেখবেন যে কোন দিন আপনার ওয়েদারটা কেমন যাবে, ফোনে অলরেডি এখন দেখাচ্ছে। হয়তো মিস্টেক হালকা হয়, কিন্তু সম্পূর্ণটা ভুল কিন্তু মানে যে ভুল দেখায় তা নয়। এবার কি করবেন, যখন আপনি দেখবেন যে ওয়েদারটা আপনার ঠিক থাকবে, তো আমি কি করেছি, এইটা ওয়েদার দেখে আমি এটা 3 দিন দিয়েছি। এই সবগুলো ওষুধ একসাথে দিয়েছি। ওষুধের ডোজ হিসাব বলতে একটা আনুমানিক দিয়ে দিয়েছি। এটা একটু খুব বেশি ক্যালসিয়ামটা, বাকি সবগুলো একটু একটু করে কিন্তু আমি 3 দিন দিয়েছি সব পাখিকে। 3 দিন দেওয়ার পর একদিন সাদা জল দিয়েছি। আর কৃমি ওষুধটা বন্ধুরা দেওয়ার ঠিক একদিন পরে মানে প্লেন জল, যেই জলটা আমি সাধারণত পাখিকে দিই, সাবমার্সেলের জল। আর তারপরেই কিন্তু আবার এটা কন্টিনিউ 3-4 দিন, মানে 3 দিন থেকে 4 দিন 5 দিন কোনো সমস্যা নেই। তবে যদি ওয়েদার খুব হিট থাকে, এখন তো খুবই গরমের সময়, তাহলে কিন্তু মানে 2 দিন দিবেন, দেওয়ার পরে আবার সাদা জল দিবেন, আবার একদিন দিবেন, আবার সাদা জল দিবেন, আবার একদিন দিবেন। এইভাবে কিন্তু দিবেন। আমি কিন্তু এভাবেই দিই, কারণ যেহেতু এখন গরমটা খুব বেশি, তো কম ব্যাক টু ব্যাক যদি এইসব এইসব তো মানে শরীরে খুব হিট করে, খুব মানে হেভি ওষুধ। এতে সব কিছু মানে লিভারের ওষুধ রয়েছে, হজমের রয়েছে, মানে ক্যালসিয়াম রয়েছে, সব কিছু রয়েছে, এবং পাখিদের কাছে গ্রিড তো অনবরত রয়েছে। তো যার জন্য একটু কম কম ধীরে একটু একটু কমিয়ে কমিয়ে যদি দেন, তাহলে কিন্তু আমি এভাবেই দিই, দিলে কিন্তু পাখিটা সুস্থ থাকে।
শুধু জাভা পাখি নয়, আপনি যদি যে কোনো এক্সোটিক্স বার্ডস করেন, যে কোনো খাঁচার পাখি যদি আপনি করেন, অবশ্যই কিন্তু পাখিকে কৃমিকোষ করানোটা বাধ্যতামূলক, মানে করাতে হবে। তাহলে কিন্তু আপনি সিজনে একটা ভালো ব্রিডিং পাবেন। আর এই কৃমিকোষের অনেকটা উপকার রয়েছে। কৃমিকোষ করালে পাখির ভেতরের যে মানে অসুস্থতা, মানে মেন কথা হলো ওদের যে একটা ক্ষিপ্ত ভাব, পাখি অনেক সময় মারা যায় অত্যাধিক পেটে কৃমি হলে, ওরা ব্রিডিং ভালো করবেই না, দ্বিতীয়ত ওরা মারা যায়, খুব সমস্যা হয়। অবশ্যই যারা যারা এক্সোটিক্স বার্ডস করেন খাঁচার পাখি, তাহলে কিন্তু অবশ্যই কৃমিকোষ করাতে হবে। আর আমি কিন্তু অনবরত কৃমিকোষ করাই। এটা ফার্স্ট ডোজ হলো, আবার ঠিক 15 দিন পরে আবার একটা ডোজ হবে। তো ওইটা হবার পর বর্তমান পাখিগুলো ঠিক মানে থাকবে। তারপরে আবার যখন ব্রিডিংয়ে লাগানো হবে, তার 15 দিন আগে আবার একবার কৃমিকোষ করাতে হবে। আর অবশ্যই আমাদেরকে এই জন্য কৃমিকোষ করাতে হয়, বিশেষ করে যে পাখিগুলো ধান খায়, মানে চাল জাতীয় জিনিস যে পাখিগুলো খায়, ওদের কিন্তু কৃমিটা বেশি হয়, ওদের ঘরেই বেশি কৃমিটা হয়। যেমন করুন মানে পায়রা পাখি যেনার কাছে রয়েছেন, এই যে এই পাখিটা ককেটেল পাখি, যে পাখিগুলো ধান জাতীয় জিনিসগুলো খায়, ওদের কিন্তু কৃমিকোষ করানোটা খুবই ভালো। কারণ ধান যারা খায় ওদের কৃমি হয়, মানুষের ক্ষেত্রেও একই ব্যাপার। আমরা ধান চালের জিনিসগুলো খাই বেশি, আমাদের ক্ষেত্রে কৃমি হয়। আর এটা কৃমিকোষ করালে পাখিগুলো খুব অ্যাক্টিভ ও সুস্থ থাকে। ঠিক আছে বন্ধুরা, আবার ভিডিওর মধ্যে কোনো জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর কোনো বিষয় যদি ভিডিও লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনার কিছু জানা থাকলে ফোন না করে অবশ্যই কমেন্ট করবেন। আর যেনারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি কিন্তু এই জাভা পাখি বিষয়ে সম্পূর্ণ সব ভিডিওগুলো দিয়ে থাকি। আপনি যদি নতুন বিড়াল হন তাহলে কিন্তু আপনি খুব লাভবান হবেন, কারণ আমি সম্পূর্ণ ভিডিওগুলো যে দিই, মানে যাতে আপনি কিছু শিখতে পারেন এই বিষয়ে কিন্তু আমি ভিডিওগুলো দিই। আমার কোনো ইয়ে নেই। দেখেন আমার কিন্তু চ্যানেলটা অনেক পুরনো চ্যানেল, তবে কিন্তু আমার ভিউজটা খুবই কম, বা এখান থেকে আমার কোনো আর্ন হয় না। তবে আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি চাই যাতে আমার দেখে কেউ শিখতে পারে, মানুষের যাতে উপকার হয়। তাই আপনি যদি পাখি কোনো করতে চান, জাভা পাখি করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেভাবে যা ট্রিটমেন্টগুলো করি সম্পূর্ণটা কিন্তু আমি চ্যানেলের মধ্যে তুলে ধরি। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই।